ইউকেতে পড়াশোনার জন্য মোট কত টাকা খরচ হয়? আমি বলি 12,000 পাউন্ড টু 30,000 পাউন্ড ইয়ারলি। মানে বেশিরভাগ ক্ষেত্রেই যারা খুব লাস্ট মিনিটে পেমেন্ট করে তারা একটু বিপদে পড়ে যায়। ওকে। যেখানে অন্য দেশের স্টুডেন্টরা যাওয়ার পর একটা পার্ট টাইম কাজ ম্যানেজ করে ফেলছে অলরেডি, তখন আমাদের স্টুডেন্টরা ঘুরতেছে কিভাবে ন্যাশনাল ইন্স্যুরেন্সের অ্যাপ্লিকেশন করবে, কিভাবে ব্যাংকে অ্যাকাউন্ট করবে। Right. If you have taken your decisions to visit UK or go to UK, you should start processing right now. এখন আসছি আমাদের এখন সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশন আমার মতে, যে স্টুডেন্টদের আসলে টাকা পয়সার ব্যাপার নিয়ে অনেক বেশি চিন্তা ভাবনা থাকে, যে টাকা পয়সা কিরকম লাগতে পারে বা এরকম। সো কিছু স্টুডেন্টের প্রশ্ন এরকম থাকতে পারে যে ইউকেতে পড়াশোনার জন্য মোট কত টাকা খরচ হয় এবং পুরো প্রসেসে কত সময় লাগে? এখানে মেইনলি কয়েকটা এক্সপেন্স যেটা আমাদের আছে, একটা হচ্ছে ইউনিভার্সিটি টিউশন ফি আমাদের দিতে হয়, আমাদের লিভিং এক্সপেন্সেস, ভিসা অ্যাপ্লিকেশন ফি, ইমিগ্রেশন হেলথ চার্জেস, আর আপনার যে বাকি যে পকেট মানি যেটা মনে করেন, অথবা ফ্লাইট টিকিট যে আপনার ফ্লাই করতে। এখন ইমিগ্রেশন হেলথ চার্জ, তারপর হচ্ছে গিয়ে ভিসা অ্যাপ্লিকেশন ফি, এগুলো কাইন্ড অফ ফিক্সড, তাই না? এটা এখানে সবার জন্য সমান। বা টিউশন ফি এবং লিভিং এক্সপেন্স সেটা ডিপেন্ড করে আপনি কোন ইউনিভার্সিটিতে পড়তেছেন, কোন শহরে থাকতেছেন। যেমন আপনি যদি বলেন আমি লন্ডনে থাকবো, মনে করেন আমি সেন্ট্রাল লন্ডনে থাকতে চাই, তাহলে আপনার লিভিং এক্সপেন্স would be more comparing to city in, I don't know, maybe in Lincoln for example. সেটা সো লিভিং এক্সপেন্স টিউশন ফি ডিপেন্ড করে ইউনিভার্সিটির উপর। আমরা যেটা দেখি যে যদি রেঞ্জটা ধরি, আমি রেঞ্জ সেটাই আমি বলি 12,000 পাউন্ড টু 30,000 পাউন্ড ইয়ারলি। ওকে, আমরা যদি রাসেল গ্রুপ ইউনিভার্সিটিতে পড়তে চাই, তাহলে রাসেল গ্রুপ ইউনিভার্সিটির মাস্টার্স হচ্ছে ধরেন অ্যাবাউট 30,000 পাউন্ড এবং আন্ডার গ্রাজুয়েট অলসো অ্যাবাউট 25,000 to 30,000 পাউন্ড পার ইয়ার। বাট আমি যদি অন্যান্য ইউনিভার্সিটি যেতে চাই, রাসেল গ্রুপ ছাড়াও বা টপ র্যাঙ্ক ছাড়াও মিডল রেঞ্জ ইউনিভার্সিটি, আই ক্যান গেট অ্যাবাউট সে 12,000 পাউন্ড ইয়ারলি, 13,000 পাউন্ড ইয়ারলি টিউশন ফি পাওয়া পসিবল। ওকে, আমি যদি কেউ যদি বলে যে আমি কত টাকার বাজেট ধরতে হবে, আমি বলবো ইউ শুড হ্যাভ এ বাজেট অফ 15,000 পাউন্ড। ওকে, এটা হচ্ছে আমার বাজেট। আমি যখন চিন্তা করবো আমি স্টাডিতে যাব, যে আমার টিউশন ফির জন্য আমি কত টাকা বাজেট ধরবো, আমি বলবো 15,000 পাউন্ড শুড বি ইয়োর মিনিমাম বাজেট। ওকে, তখন এক জায়গায় কম হইতে পারে। আমরা যদি যারা যে কোনো এজেন্সি যখন কাজ করে, মেবি দে উড বি এন ইউনিভার্সিটি ওয়ার কিছু স্কলারশিপ দিচ্ছে বা ডিসকাউন্ট দিচ্ছে, সেটা দেওয়ার পর 12-13,000 নেমে আসতে পারে। কিন্তু বাজেটিং এর ক্ষেত্রে 15,000 পাউন্ড শুড বি বাজেট। সেটা হ্যাঁ। আচ্ছা, আর সময়টা কতটুকু লাগতে পারে? হ্যাঁ, এটা একটা দিক। এটা আমাদের বাংলাদেশি স্টুডেন্ট কি বলবো, আমরা সবসময় লাস্ট মিনিট, অলওয়েজ লাস্ট মিনিট, তাই না? আমরা সবসময় একদম দেয়ালে পিঠ থেকে গেলে আমরা আসি এখানে কাজ করতে। সেটা কিন্তু দেখা যায় সব ক্ষেত্রেই সেটা হচ্ছে, তাই না? আপনাকে একটা অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে সকাল 10টা বাজে, আপনি গেলেন 10:30, 11টার দিকে, তাই না? ঠিক আছে, আপনি যেখানে যাবেন ওরা হয়তো আপনাকে বলছে 10 o'clock, ওরাও মেবি 10 o'clock আসবে না, তাই না? বাট এই যে ভিসা প্রসেসের ক্ষেত্রে টাইম খুব বেশি লাগে না। বাট আমি পার্সোনালি মনে করি যে উই শুড স্টার্ট এক্সপ্লোরিং দিস অ্যাটলিস্ট 1 year বিফোর। আমরা বিভিন্ন দেশে কাজ করি, যেমন আলজেরিয়াতে আমরা কথা বলতেছিলাম, নাইজেরিয়া, গানা। আমরা দেখি এই মুহূর্তে স্টুডেন্টরা কোয়েরি করতেছে, মনে করেন জানুয়ারি 27 অথবা সেপ্টেম্বর 26 এর কোয়েরি আমরা গত 6 মাস আগ থেকে পাইছি। এখন পর্যন্ত মেবি 100-200 স্টুডেন্ট অলরেডি ডিপোজিট করে ফেলছে, ইউনিভার্সিটি ফি পেমেন্ট করে ফেলছে সেপ্টেম্বর 26 এর অলরেডি। যেখানে আমাদের বাংলাদেশি স্টুডেন্ট এখন অ্যাপ্লিকেশনই শুরু করে, তাই না? তো এটা একটা দিক। সব সময় আমরা কেন যেন লাস্ট মিনিটের জন্য তো আমি যেটা বলবো, যারা সেপ্টেম্বর 26 এ যাইতে চায় তাদের অ্যাপ্লিকেশন আপনারা করে ফেলেন এখনই, তাই না? জানুয়ারি, ফেব্রুয়ারি, ঠিক আছে, আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন আনটিল লেটস সে এন্ড অফ এপ্রিল। অনেক ক্ষেত্রে অ্যাপ্লিকেশন নেওয়া পসিবল আনটিল এন্ড অফ এপ্রিল। বাট আপনি যতই লেটে অ্যাপ্লিকেশন করবেন ততই আপনার ডিলে হতে পারে। ইউনিভার্সিটিগুলো অনেক সময় অনেক বেশি অ্যাপ্লিকেশন পায়, ওরা সিকোয়েন্স মেনটেন করে, যে আমি আজকে যে অ্যাপ্লিকেশনগুলো পাইছি তাদের অফার আমি আজকে আগে দেখবো, কালকে যারা অ্যাপ্লিকেশন করছে তাদেরগুলো পরে দেখবো। এখন সবাই যদি একসাথে যদি মনে করেন অ্যাপ্লিকেশন আসে, ফর এক্সাম্পল লেটস সে বিগিনিং অফ এপ্রিল, ইউনিভার্সিটি যদি 2,000 অ্যাপ্লিকেশন পায় একদিনে, এখন হয়তো পাইতেছে 500, তাইলে এখন হয়তো ওরা 2 দিনের ভিতরে অফার দিয়ে দিবে। কিন্তু এপ্রিলে যখন 2,000 অ্যাপ্লিকেশন একদিনে আসবে, তখন কিন্তু 2 দিনে অফার তো আমি মনে করি যে বেস্ট টাইম হচ্ছে অ্যাপ্লিকেশন করার জন্য সেপ্টেম্বর 26 এর জন্য, ইন বিটুইন জানুয়ারি
26 টু লেটস সে মার্চ 26 আমরা ব্যাংক স্টেটমেন্ট অফার সবকিছু নিয়ে নিব এপ্রিল এবং বাই মিড মে আমাদের প্ল্যান থাকা উচিত যে আমরা ভিসা অ্যাপ্লিকেশন করে দিব। ওকে যদিও ইটস পসিবল দ্যাট আপনি ভিসা অ্যাপ্লিকেশন করতে পারবেন আনটিল মিড অফ অগস্ট, বাট আমরা দেখছি অনেক সময় মানে বেশিরভাগ ক্ষেত্রেই যারা খুব লাস্ট মিনিটে পেমেন্ট করে তারা একটু বিপদে পড়ে যায়। ইউনিভার্সিটি হঠাৎ করে ডিলে করে ফেলে, বিকজ ইউনিভার্সিটি মনে করেন একজন স্টাফ হলিডেতে চলে গেছে, অথবা কেউ লিভ নিছে, অথবা আপনি এটা হতে পারে যে অনেকগুলো স্টুডেন্ট একসাথে কাজের রিকোয়েস্ট করছে, তো ইউনিভার্সিটি সবাইকে কাজ দিতে একটু টাইম লাগাইতে পারে। সেক্ষেত্রে আপনি দেখা গেল আপনি খুব লেটে অ্যাপ্লিকেশন করছেন, খুব লেটে করছেন, তারপর হোম অফিসে অ্যাপ্লিকেশন করছেন, ইউকেবিআইও একসাথে অনেকগুলো ভিসা অ্যাপ্লিকেশন পাইছে, তাদের তো ডিসিশন দিতে টাইম লাগে। তো সেজন্য দেখা যায় অনেকে আবার লেটেস্ট এনরোলমেন্ট ডেট মিস করে ফেলে। আমরা এমনও দেখছি যে স্টুডেন্ট ভিসা পাইছে, পাওয়ার পর ট্রাভেল করতে পারে নাই, কারণ কি দে হ্যাভ মিসড দ্য লেটেস্ট এনরোলমেন্ট ডেডলাইন। সো ইউনিভার্সিটি বলতেছে তোমাকে ইউনিভার্সিটিতে আসতে হবে বাই 15th of September। ভিসা পাইছে মনে করেন 17th of September, তাই না? এখন ইউনিভার্সিটি বলতেছে সরি উই কান্ট টেক ইউ এনিমোর বিকজ ইউ আর টু লেট, তাই না? তাইলে আপনি এই কমপ্লিট যে প্রসেসটা করলেন, করার পরও কিন্তু আপনি যেতে পারবেন, পুরাটাই ব্যর্থ। হ্যাঁ, কিন্তু সেটা আমরা অ্যাভয়েড করতে পারি বাই অ্যাপ্লাইং আর্লি, তাই না? আমি মনে করি যে প্রত্যেকটা স্টুডেন্টের মাথায় টার্গেট থাকা উচিত যে আমরা যারা সেপ্টেম্বরে যাইতে চাই ইউকেতে, আমাদের ভিসা অ্যাপ্লিকেশন ইউড সাবমিট বাই এন্ড অফ জুন, তাহলে বাই এন্ড অফ জুলাই আমাদের ভিসা যদি হাতে চলে আসে তাহলে এন্ড অফ অগস্ট উই ক্যান ট্রাভেল। এখানে আরেকটা জিনিস আছে, যেমন আমি একটা এক্সাম্পল যদি দিই, প্র্যাকটিক্যাল কম্প্যারিজন অন্যান্য দেশের সাথে। যেমন আমাদের নাইজেরিয়ার কথা যদি বলি, আমরা কিন্তু উই আর ওয়ান অফ দ্য টপ রিক্রুটার ফ্রম নাইজেরিয়া এজ ওয়েল। তো নাইজেরিয়ান স্টুডেন্টরা কি করবে, ওরা বলবে যে আমি 3 মাস আগে বা 4 মাস আগে ভিসা অ্যাপ্লিকেশন করব। এখন কিন্তু আপনি 6 মাস কোর্স শুরু হওয়ার 6 মাস আগে ভিসা অ্যাপ্লিকেশন করতে পারেন। ওকে, তো নাইজেরিয়া স্টুডেন্ট বলবে 3 মাস 4 মাস আগে আমি ভিসা অ্যাপ্লিকেশন করব, এবং সবসময় হোম অফিস কি করে কোর্স যেদিন শুরু হয় ওখান থেকে আরো 1 মাস আগে আপনি এন্ট্রি করতে পারবেন। এখন আমি একটা এক্সাম্পল যদি দেই, আমাদের কোর্স শুরু হয় সেপ্টেম্বরের মনে করেন 17th of September, তাহলে আমাদের স্টুডেন্ট কিন্তু ট্রাভেল করতে পারে আফটার 17th of August। এখন অন্য দেশের স্টুডেন্টের ক্ষেত্রে কি হয়, ওরা 18th of August ওরা ট্রাভেল করে ফেলবে, 1 মাস আগে চলে যাবে। যার পর ওরা ব্যাংকের জন্য ব্যাংক ওপেন করবে, যারা পার্ট টাইম কাজ করতে চায় ন্যাশনাল ইন্স্যুরেন্স নাম্বারের অ্যাপ্লিকেশন করবে, ভালো অ্যাকোমোডেশন খুঁজবে, জব খুঁজবে, ইউনিভার্সিটি ক্লাস শুরু হওয়ার আগেই। আমাদের বাংলাদেশের ক্ষেত্রে কি হয়, আমার কোর্স শুরু হয় 17th of September, আমার লেটেস্ট এনরোলমেন্ট হচ্ছে 5th of October, আমি যাব ইউকেতে 3rd of October। এখন 3rd of October গিয়ে কি, এখন আমার ইউনিভার্সিটি দৌড়তে হইতেছে, অ্যাকোমোডেশন নিয়ে, ব্যাংক স্টেটমেন্ট নিয়ে দৌড়তে হইতেছে, আমি এখানে ওয়েস্ট করে ফেললাম 6 weeks ভিসার ইসের ক্ষেত্রে, তাই না? যে ভিসাটা পাওয়ার ক্ষেত্রে লেট হওয়ার কারণে, তো আমি আর আগে যাইতে পারি না, আমরা পিছাই পড়ি। যেখানে অন্য দেশের স্টুডেন্টরা যাওয়ার পর একটা পার্ট টাইম কাজ ম্যানেজ করে ফেলছে অলরেডি, তখন আমাদের স্টুডেন্টরা ঘুরতেছে কিভাবে ন্যাশনাল ইন্স্যুরেন্সের অ্যাপ্লিকেশন করবে, কিভাবে ব্যাংকে অ্যাকাউন্ট করবে, ও খুঁজতেছে কিভাবে ইউনিভার্সিটিতে যাবে, মানে আমার ট্রাভেল রুট কিভাবে হয়, তারপর হচ্ছে গিয়ে আমার যাওয়ার পর ঠান্ডা, মনে করেন সেপ্টেম্বর অক্টোবরের দিকে একটু ঠান্ডা পড়ে যায়, তো গিয়ে আবার শরীর খারাপ করে ফেলে। কিন্তু আমি 1 মাস আগে যদি যাইতে পারি, তাহলে আমি কি আমার ক্লাস শুরু হওয়ার আগেই আমি ওয়েদারের সাথে অ্যাডজাস্ট করতে পারতেছি, আমার ব্যাংকের অ্যাকাউন্ট ওপেন করতে পারবো, ন্যাশনাল ইন্স্যুরেন্সের অ্যাপ্লিকেশন করতে পারবো, আমি আমার সিবিটিভি রেডি করে আমি জবের অ্যাপ্লিকেশন করতে পারবো, পার্ট টাইম জব মানে আমি পাইতে পারি বিফোর ইভেন উই স্টার্ট আওয়ার ক্লাসেস। সেটা হচ্ছে বাংলাদেশের স্টুডেন্টের ক্ষেত্রে প্রবলেম। তো সেজন্য আবার সাজেশন, ডোন্ট ওয়েট ফর লাস্ট মিনিট, স্টার্ট the process early. Yes, right now, of course, right now, আপনার যখন 6 months, 8 months, 9 months বিফোর আমি মনে করি ইউ শুড স্টার্ট দ্য প্রসেস। একটা জিনিস এই জায়গায় আছে, যারা ইংলিশের টেস্ট দিতে চায়, আইএলটিএস বা যে কোনো ইংলিশ টেস্ট, আমরা মনে করি আমি সেপ্টেম্বর ইনটেকে যাব, আমি আরো 1 মাস 2 মাস বাড়াইয়া পড়ার পর আমি জুলাইতে আমি টেস্ট দিব সেপ্টেম্বর ইনটেকের জন্য। It's wrong thing to do. Absolutely. At least আমি যদি 4 মাস 6 মাস আগেই কোর্স শুরুর আগেই আমার কিন্তু টেস্টটা দেওয়া ভালো। হ্যাঁ, এটাই। থ্যাংক ইউ সো মাচ স্যার। তার মানে দ্যাট মিনস এটা হচ্ছে যে ইফ ইউ হ্যাভ টেকেন ইউর ডিসিশনস টু ভিজিট ইউকে অর গো টু ইউকে, you should start processing right now. You should start researching right now. You should start processing right now. You should take the decision of taking IELTS right now. Everything must be right now. Right, sir? Exactly.